ট্রেন নৌকা স্রোতের অঙ্কগুলো শেষ করে দেওয়ার, মানে আমরা এ পর্যন্ত আজকে নিয়ে 4টা ক্লাস করে ফেলছি। শুধু দূরত্ব, গতিবেগ, সময়, তারপর ট্রেন নৌকা স্রোত এগুলো বের করার জন্য আমরা 4টা ক্লাস আজকে চলমান। আজকে চেষ্টা করব সম্পূর্ণটা শেষ করে দেওয়ার জন্য। সবাই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন। দেখেন, এখন একটা অঙ্ক থেকে আমরা শুরু করি। দেখেন, 220 মিটার একটি ট্রেন ঘন্টা 59 কিলোমিটার বেগে আসে। বিপরীত দিক থেকে আসা ঘন্টা 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? এখানে দুইটা গতিবেগ দেওয়া আছে। দেখেন, একটা আছে ট্রেনের গতিবেগ, আর একটা আছে একটা লোক কত কিলোমিটার আসতেছে সেটার গতিবেগ। কিন্তু দেখেন, এটা বলছে কি বিপরীত দিক থেকে। দেখেন, এখন আমরা বুঝাই। যখন কোনো বাস বা ট্রেন অথবা চলমান কোনো জিনিস ধরেন এদিকে যাচ্ছে, আর এই বিপরীত দিক থেকেও চলমান কিছু আসছে। এদিক থেকে চলমান কিছু যাচ্ছে আর এদিক থেকে চলমান কিছু আসছে, তার মানে কি বিপরীত দিক থেকে, মানে এদিক থেকেও আসতে যাচ্ছে, এদিক থেকে আসছে, এটা বিপরীত, এটা কিন্তু বিপরীত। তখন কি হবে? ধরেন এই যে এখানে 220 মিটার ট্রেন, 220 মিটার ট্রেন, আর এখানে একটা লোক, তাদের গতিবেগ ঘন্টায় কত? 59 কিলোমিটার। ট্রেন 220 মিটার ট্রেন, আর ঘন্টায় গতিবেগ 59 কিলোমিটার, আর লোকের ঘন্টায় গতিবেগ কত? 7 কিলোমিটার। এখন দুইজন পরস্পর, ধরেন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, দুইজন পরস্পর কোথায় এসে মিলিত হচ্ছে? এখানে। এখন দুইজন পরস্পর যখন একসাথে হবে তখন কি, মানে একজন আরেকজন অতিক্রম করবে, তখন এই যে যোগফলটা এখানে বিপরীত দিকে এখানে যোগ হয়ে যাবে, দুইটার দূরত্ব যোগ হয়ে যাবে 59 মানে কিলোমিটার ব্যাগের। এই যে এটাও ব্যাগ, এটাও ব্যাগ, এই দুই ব্যাগ যোগ হয়ে যে আপেক্ষিক ব্যাগ হয়ে যাবে। যোগ 7 যোগ করলে কত হয়? 66 কিলোমিটার ব্যাগ চলে আসে, 66 কিলোমিটার ব্যাগ চলে আসে। যদি এরকমটা হতো যে সমান, এখান এই দিক থেকে যাচ্ছে, আবার এখান থেকে যাচ্ছে, মনে করেন এই ট্রেনটা এই দিক থেকে
59 কিলোমিটারে যাচ্ছে গতিবেগ, ট্রেনের গতিবেগ কত 59 কিলোমিটার এদিক থেকে, আবার মানুষের গতিবেগটা কত 7 কিলোমিটার। তখন কি করতাম, এটা হলো এক দিক থেকে যাওয়া, মানে সমান। এটা মানে হলো আমি মনে করেন যে আমি যে দিক থেকে যাচ্ছি আমার সাথের লোকটাও সেদিকেই যাচ্ছে, তো এটা হলো সমান দিক থেকে যাওয়া। আর যদি আমি এদিক দিয়ে যাচ্ছি আরেকজন আমার অপোজিট পাশ থেকে আসছে, সেটা হলো বিপরীত। তখন এই 59 থেকে আমরা 7 বাদ দিতাম, এটা যেটা মান পাওয়া যেত সেটা হয়ে যেত আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। এখন দেখেন এই এটা বলছে কি বলছে বের করতে। এখন আমাদের 220 মিটার একটা ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে আসা ঘন্টায় 7 কিলোমিটার বেগে লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? এখন আমরা জানি এটা কি বের করতে বলা হয়েছে। এটা বের করতে আমরা বের করব দূরত্ব। এখন এটা আমরা দূরত্বটা বের করি। বলছিলাম কি আপেক্ষিক বেগটা বের করছি, এই দুইটা বেগ যোগ করার পরে বিপরীত দিক থেকে বলছে বিদায় দুটো যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পরে যে বেগটা বের হবে সেটা আপেক্ষিক বেগ। এখন বেগটা পাইছি কত আমরা 66 কিলোমিটার, যোগ করে 66 কিলোমিটার। তাহলে আমরা দূরত্বের সূত্রটা কি জানি, দূরত্ব সমান সময় ভাগ গতিবেগ। গতিবেগ। এখন দেখেন এখানে কি বলছে, সেকেন্ডে অতিক্রম করবে, কত সেকেন্ডে? দেখেন কত সেকেন্ডে বলছে না, আগে আমরা দূরত্বটা বের করব। 66, এটা কিলোমিটার আছে, মিটার পার সেকেন্ডে বের করব। তো মিটার পার সেকেন্ডে যখন আমরা বের করব তখন কি দ্বারা ভাগ করব বলছিলাম, গুণ করব 5/18, 5/18 দ্বারা। এখন বের করি, কাটাকাটি হবে 9 দুগুণে 9 দুগুণে 3 6 18, 6 11 66, 5 11 55, নিচে 3, 5 11 55 নিচে 3। এখন সময়টা আমরা একটা ভুল হয়েছে, হিসাবটা আমরা দূরত্ব না সময় বের করব। এখানে আমরা সময় বের করব, সরি এখানে কত সেকেন্ডে বলা হয়েছে, এখানে আমরা সময় বের করব। এখানে এখন আমরা ট্রেনের দূরত্বটা কত পাইছিলাম, 220 মিটার, 220 মিটার। আর এখানে গতিবেগ বলছিলাম যে কিলোমিটারে আছে, সেটা মিটার পার সেকেন্ডে বের করছি। এখন এটা বের হয়েছে মিটার পার সেকেন্ডে। এখন বসিয়ে দেয় 220 মিটার আর 55 নিচে 3 মিটার পার সেকেন্ড। এখন এটা উল্টায় দেই, মানে গুণ করে দেই, 220 মিটার উপরে 3 নিচে 55 মিটার সেকেন্ড। মিটারে মিটারে কাটা, আর 220কে 55 দ্বারা ভাগ করলে 4 বের হয়, 3 4 12 সেকেন্ড, 3 4 12 সেকেন্ড। এতটুকু অংশ ক্লিয়ার আছে সবার? এতটুকু অংশ বুঝতে কারো সমস্যা আছে? দ্রুত কমেন্টে জানাবেন, এতটুকু অংশ কারো বুঝতে কোনো সমস্যা আছে? দ্রুত জানান প্লিজ।
আমি গত ক্লাসে বলছি যে যদি আপনারা মানে অঙ্কটা মুছে ফেলার পরে বলেন যে বুঝি নাই, তাহলে তো হবে না, কারণ এটা আবার পুনরায় লিখতে হয়। এর জন্য বলছি যদি না বুঝে থাকেন সাথে সাথে কমেন্ট করে ফেলবেন যে আমি বুঝতে পারিনি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। একই রকম আরেকটা অঙ্ক দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। দেখেন এখানে বলছে দুইটি ট্রেন, দেখেন 120 মিটার ও 80 মিটার দৈর্ঘ্যের দুইটি ট্রেন প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। দুইটা ট্রেন 120 মিটার ও 80 মিটার, আর প্রতি ঘন্টায় কত 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুইটি একই দিকে অগ্রসর, মানে কি একমুখী, দুজনেই একই দিকে যাচ্ছে। দুইটি ট্রেন একসাথে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তাহলে একটা বেগ আছে 18 কিলোমিটার, একটা বেগ আছে 12 কিলোমিটার। ধরেন উপরে একটা 18, নিচেরটা 12 কিলোমিটার। আমি কি একটু আগে বলছিলাম যদি একই দিকে চলে তখন আমরা কি করব, বিয়োগ করে ফেলবো, প্রতি ব্যাগটাকে বিয়োগ করে ফেলবো। তাহলে 18 থেকে 12 বাদ দিলে থাকে 6 কিলোমিটার। এটা হলো আপেক্ষিক বেগ। এখন আমরা আপেক্ষিক বেগটা পেয়ে গেলাম, কিন্তু আপেক্ষিক বেগটা আমাদের কিসে আছে, কিলোমিটারে আছে। এখন এখানে কিন্তু বলছে পরস্পর সময় বের করতে বলছে, আর এখানে দেখেন, আর এখানে বলছে কি 220 মিটার ও 80 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। তখন এটার আমরা দুইটা ট্রেন মানে কি দুইটা ট্রেন যোগ করে ফেলবো। এটা দূরত্ব হবে দুইটা ট্রেন একসাথে, দুইটা ট্রেনের দূরত্ব একসাথে হবে 120 যোগ 80 200 মিটার। কারণ দুইটা কিন্তু একসাথে অতিক্রম হচ্ছে একই সাথে। আর এর আগেও বলছিলাম যে এরকম যে ট্রেন অথবা ব্রিজ অথবা এইগুলা যদি একটা আরেকটাকে অতিক্রম করে বড় কোনো দৈর্ঘ্যের, তখন দুইটা কিন্তু একসাথে যোগ হয়ে দূরত্বটা হবে। তো এরকম 180 আর 120 যোগ 80 200 মিটার হয়ে গেল। এখন সময় কিভাবে বের করব, সময় সূত্রটা কি, দূরত্ব গতিবেগ। এখন আমরা দূরত্ব পেলাম 200 মিটার। এখানে যেহেতু মিটার আছে
তার মানে নিচের গতিবেগটাও হবে মিটার পার সেকেন্ডে। কিন্তু আমরা আপেক্ষিক বেগটা কত পেয়েছিলাম, গতিবেগটা পেয়েছিলাম কিলোমিটারে, 6 কিলোমিটারে। এখন আমরা কি করব, এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে নিব। তাহলে কত দ্বারা গুণ করব, 5/18। তাহলে এখানে হবে 6 দুগুণে 18, উপরে 5 নিচে 2 মিটার সেকেন্ড। এখন তাহলে এখানে উপরে 5 নিচে 2 মিটার প্রতি সেকেন্ড না সেকেন্ড। এখন দেখেন 200 গুণ 200 মিটার গুণ করলে উপরটা নিচে, নিচেরটা উপরে চলে আসবে। এটা মিটার মিটারের কাটা, 4 5 20 না 4 20 মনে একটা ভুল হয়েছে, 6 কিলোমিটার 18 5 কালি এখানে একটা হিসাবে ভুল হয়েছে, 3 6 18 হবে। আমি উল্টা করছি, 3 6 18, এখানে 3 এখানেও 3, তারপর 3 4 12 120 মিটার 20 সেকেন্ড। খালি এটা সমস্যা দিচ্ছে, মুখ না লাগালে সমস্যা দিব। দেখেন এখানে মিটার এখানে উপরেটা মিটারে আছে, দূরত্বটা মিটারে আছে, তার জন্য আমরা কিলোমিটারকে মিটার প্রতি সেকেন্ডে নিব। 3 6 18, উপরে 5 নিচে 3 মিটার প্রতি সেকেন্ডে বের হলো। এখন দেখেন কাটাকাটি করেন, ওই যে এটা ভাগাকার আছে, গুণ করলে নিচেটা উপরে, উপরটা নিচে চলে আসবে। 200কে 5 দ্বারা ভাগ করছি 40, আর উপরে 3 4 12 120 সেকেন্ড। এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? কমেন্ট করে জানান দ্রুত, যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন দ্রুত। ম্যাম আর একটা করেন, আর কত ক্লিয়ার করেন। দেখেন একজন বলছেন ম্যাম আবার বোঝান। 120 মিটার ও 80 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুইটি একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পর অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা বলছি মানে একটু আগে যে করাইছিলাম, বলছিলাম বিপরীত দিক থেকে যদি আসে, মানে এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, তাহলে এটা যোগ করে দিতাম কিলোমিটারগুলোকে। এখন যেহেতু একই জায়গা থেকে, মানে একই সাইড থেকে যাচ্ছে দুইটা ট্রেন পরস্পর, তাহলে সেটা বিয়োগ করে দিব। যেহেতু এখানে 18 কিলোমিটার আর নিচে আসছে 12 কিলোমিটার, 18 থেকে 12 বিয়োগ করলে 6 কিলোমিটার থাকে। হ্যাঁ, এটা হলো আপেক্ষিক বেগ। এখন এই 6 কিলোমিটারে আছে, আর আমরা জানি, আর এর আগের জানি যে দুইটা ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, এখানে দুটোটারই নিজস্ব দৈর্ঘ্য আছে। যদি নিজস্ব দৈর্ঘ্য থাকে তখন কি করব, দুইটা যোগ করে বলবো। 120 আর 80 যোগ করলাম 200। এখন পেয়ে গেলাম 200 মিটার। 200 মিটার আমরা পেয়ে গেছি।
কিন্তু উপরে যেহেতু মিটার আছে, নিচে কিলোমিটার, এই যে 6 কিলোমিটার পেয়েছিলাম, 6 কিলোমিটারকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিলে 6 কিলোমিটার 6 গুণ তো মিটার প্রতি সেকেন্ডে নিলে 5/18 দ্বারা গুণ করব। এটা আমরা বারবার বলছি। আর যদি কিলোমিটার প্রকাশ করতাম, মানে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা, তখন কি করতাম, 18/5 দ্বারা গুণ করতাম। এখন এটা কাটাকাটি করার পরে 5/3 মিটার প্রতি সেকেন্ড পেলাম। এখন এটা গুণ আকারে আছে, না সরি ভাগ আকারে আছে, গুণ করলে উল্টে যাবে, নিচেটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, মিটারে মিটারে কাটা সেকেন্ড আসছে। এখানে 5 200কে ভাগ করলাম, 40, 3 4 12, 120 সেকেন্ড বের হলো। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? বুঝতে পারছেন? আব্বাস সুবহান, আপনি বলছেন নো, আপনি কি বুঝতে পারেননি? আব্দুস সুবহান, মানে আরেকটা অঙ্ক থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যায়। এতটুকু তো সবার ক্লিয়ার? প্লিজ ক্লিয়ার কমেন্ট করে জানান। ওকে, আখি ইসলাম নূর, আপনি প্রথম ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে বুঝে ফেলবেন। আর যদি তাও না বুঝেন, এটা একটা টেকনিক হিসেবে ধরে নেবেন। যখন মিটার প্রতি সেকেন্ড বের করতে হবে, মিটার প্রতি সেকেন্ড, তখন 5/18 দ্বারা গুণ করব। আর যখন কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হবে, তখন 18/5 দ্বারা গুণ করব। এইটুকু আর কি মনে রাখতে হবে। আব্দুল সুবহান, আপনি বলছেন 18 থেকে 22 কেন? ওটা না 18 থেকে 22 না 12। অঙ্কটা আপনারা করবেন। দেখি কেউ পারেন কিনা। একটি ট্রেন ঘন্টায় 4 কিলোমিটার বেগে চলে। 360 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 1 মিনিট সময় লাগে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, অনেকে হয়তো পারবেন না, কারণ এটা নতুন একটা যে ট্রেনের দৈর্ঘ্য চাইছে। আচ্ছা, এই বুঝে দেই।
দেখেন, একটি ট্রেন ঘন্টায় 4 কিলোমিটার বেগে চলে 360 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 1 মিনিট সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে কিছু ট্রেনের কথা উল্লেখ আছে, ট্রেনের দৈর্ঘ্যের কথা উল্লেখ নাই। তখন আমরা কি করব? যে কোনো একটা, মনে করেন একটা সেতু, চার কিলোমিটার বেগে, একটি ট্রেন ঘন্টায় 4 কিলোমিটার বেগে, লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? একটু দেখেন, দেখেন, একটি ট্রেন ঘন্টায় 4 কিলোমিটার বেগে চলে 360 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 1 মিনিট সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখেন, দৈর্ঘ্য বলছে। এখন আমাদের বলা হয়েছে একটা জিনিস, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া নাই। তখন আমরা জানি যে আমরা দূরত্ব যখন পাই তখন কোনটা দুইটা অংশ যোগ করে, তো ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো যোগ করে কিন্তু আমরা টোটাল দূরত্বটা পাই। যোগ করে কত মিটার, মানে ট্রেনের আর এর টোটাল দূরত্বটা কোনটা পাই, যে ট্রেনের কতটুকু দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের কতটুকু দৈর্ঘ্য, দুইটা যোগ করে টোটাল দূরত্বটা আমরা বুঝতে পারি যে কত মিটার আছে, কে কত মিটার অতিক্রম করছে। কারণ দুজনের দৈর্ঘ্যটা অতিক্রম করে, তার জন্য এটাই মনে করেন টোটালটা পাই। এখন একটা দেওয়া আছে 360 মিটার, এখন আমাদের আরেকটা বের করতে হবে। তখন আমরা এখন কি করব? এখন আমাদের প্রথমে দূরত্বটা বের করে নিতে হবে। এই যে দূরত্বটা আগে বের করতে হবে। দূরত্ব বের করার সূত্র কি? দূরত্ব সমান গতিবেগ গুণ সময়। এখন দেখেন, এখানে আমাদের গতিবেগ কি এসে আছে? 4 কিলোমিটার, ঘন্টা প্রতি 4 কিলোমিটার। আর এখানে আছে কি, এখানে আছে কি 1 মিনিট। মানে কি 1 মিনিট, মানে সময়টা আমাদের মিনিটে দেওয়া আছে, তার মানে কিলোমিটারটা আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে আমরা কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে করি, 4 গুণ মিটার পার সেকেন্ড করতে হলে কত হয়? 5/18। এখন এটাকে আমরা এই করি 5/18, তাহলে কাটাকাটি করলে কি হয়? সরি, এখানে 48 হবে, 4 না 48। দেখেন 48 কিলোমিটার। এখন দেখেন এই 48 কিলোমিটার বেগে, তার মানে ঘন্টা প্রতি 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে বের করি। তাহলে কাটাকাটি করলে কি হবে? 3 6 18, 6 8 48, 3 6 18, 6 8 48, 5 8 40, আর নিচে হবে 3 মিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড আমাদের বের করতে হবে, মিটার প্রতি সেকেন্ডে। আর 1 মিনিট আমরা কি জানি? 1 মিনিটে সমান সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে গতিবেগটা আমরা কি পেলাম? 40/3 মিটার বাই সেকেন্ড গুণ 60 সেকেন্ড। সেকেন্ডে সেকেন্ডে কাটা। এখন আমরা কি করব? 3 বেশে 60 আর 4 দুগুণে 8, 800 মিটার। দূরত্ব কত পেলাম? 800 মিটার। মানে টোটাল দূরত্ব আছে
800 মিটার। এখন দূরত্ব থেকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যে দেওয়া আছে এটা বাদ দিই, তাহলে কি আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো না? তাহলে দেখেন দূরত্ব থেকে দূরত্ব 800 আর বিয়োগ 360 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান কত বের হয়? 440 মিটার ট্রেনের দৈর্ঘ্য। এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখানে কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? দ্রুত কমেন্টে জানাবেন। আপু উত্তর হবে আব্দুস সুবাহান আপনি জি আপনার উত্তরটা হয়েছে 440 মিটার। থ্যাংক ইউ। দ্রুত কমেন্টে জানাবেন আপনি কি বুঝতে পারছেন কি পারেন নাই। অনেকে ই করার পরে আবার বলবেন যে বুঝি নাই। যারা না বুঝে থাকেন তাহলে দ্রুত জানাবেন। ইয়েস অর নো জানান, ইয়েস অর নো। বুঝতে পেরেছেন আশা করি। প্লিজ সবাই একটু শেয়ার করে দিন, সবাই একটু শেয়ার করে দিন। এখন আরেকটা অঙ্ক এরকম সেম আরেকটা অঙ্ক আপনারা করবেন। এখন আমি তুলে দিচ্ছি সেম একই রকম। এটা আমি বোঝানোর জন্য দিলাম। এখন আপনারা যেহেতু বুঝতে পারছেন এই একই রকম অঙ্ক আবার আপনারা করবেন। আমি তুলে দিচ্ছি। সেটার দৈর্ঘ্য কত? দেখেন একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হবে। 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হবে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 700 মিটার। সেতুর দৈর্ঘ্য কত? দ্রুত আনসার করবেন, চেষ্টা করবেন 29 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়ার জন্য। সেম টু সেম। ওখানে আমি বলছিলাম যে ট্রেনের দৈর্ঘ্য বের করবো, এখানে সেতুর দৈর্ঘ্য। একই নিয়ম, একই রকম। দ্রুত আনসার করবেন প্লিজ। দ্রুত আনসার করেন প্লিজ। দ্রুত দ্রুত কমেন্ট করেন প্লিজ। বেশি সময় নেওয়া যাবে না, দ্রুত আনসার করবেন। খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন।
তাহলে দ্রুত আনসার করতে পারবেন, যে আমি সাথে সাথে আমার ওঠানো শেষ, আপনার আনসার করা শেষ হয়ে যাবে, এরকম ভাবে অঙ্ক করবেন। আর যে অঙ্কগুলো করবেন সেটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে এই অঙ্কগুলো আর ভুলে যাবেন না। প্লিজ দ্রুত আনসার করেন, দ্রুত কমেন্টে জানান। কেউ পারবেন না, কেউ কমেন্ট করছেন না দেখছি। আচ্ছা আমি করে দিচ্ছি, এত সময় নেওয়া যাবে না। দেখেন এখানে বলছে কি, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে 1 মিনিটে পার করে 1 মিনিটে পার হবে। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? এখন আমরা দূরত্ব বের করব। গতিবেগ গুণ সময়। গতিবেগ কত? 72 কিলোমিটার, কিন্তু আমাদের এটা কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে, যেহেতু এখানে 700 মিটার উল্লেখ করা আছে, আবার 1 মিনিট এগুলো উল্লেখ করা আছে, তো মিটার পার সেকেন্ডে নেই। গতিবেগ আছে 72 কিলোমিটার, 72 গুণ মিটার পার সেকেন্ডে হলে 5/18 দ্বারা গুণ। এখন কাটাকাটি করেন। 4 8 72 আর 4 5 20 মিটার প্রতি সেকেন্ড। এখন গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড, আর এখানে বলছে কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই সেকেন্ডে কাটা দিলাম, থাকলো মিটার, তাহলে 6 দুগুণে 12 আর 2 শূন্য, 1200 মিটার। তার মানে টোটাল দূরত্ব হলো 1200 মিটার। তখন ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 700 মিটার। এখন যদি এই টোটাল দূরত্ব থেকে ট্রেনের দৈর্ঘ্য বের করি, কিসের দৈর্ঘ্য? সেতুর দৈর্ঘ্য হবে, অতএব সেতুর দৈর্ঘ্য 1200 মিটার থেকে যদি 700 মিটার বাদ দেয়, ট্রেনের দৈর্ঘ্য বাদ দেয়, 500 মিটার থাকবে। এটাই হলো সেতুর দৈর্ঘ্য। বুঝতে পারছেন আশা করি? এখন অনেক আনসার করছেন। কি পারবো? পারলে হবে না, আনসারটা করে দেখাতে হবে। তানজিলা রাইট আনসার। আর বাকি কেউ আনসার করলেন না, আমি করে দিলাম। আচ্ছা এখন আশা করি এই ট্রেনের সম্পর্কে আর কোনো কারো সমস্যা থাকবে না। ট্রেন সম্পর্কে যত প্রশ্ন আছে সব আনসার, মানে যত প্রশ্ন ক্যাটাগরির সবগুলো আমরা সমাধান করে ফেলছি। ট্রেন নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন আমরা সময় ও স্রোত মানে নৌকার অঙ্ক করব। এতক্ষণ তো ট্রেনের অঙ্ক চালালাম, মানে ট্রেন চালালাম, এখন আমরা নৌকা চালাবো। এতক্ষণ আমরা ট্রেন চালালাম, এখন নৌকা। আশা করি সবাই এই ট্রেনের অঙ্ক বুঝে ফেলছেন, আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা নৌকার পাঠ করব। নৌকা স্রোত। নৌকা ও স্রোতের অঙ্কটা করব। এখন একটা জিনিস আমাদের আগে মনে রাখতে হবে, যে বীজগণিতের একটা জিনিস আমরা খেয়াল করি,
এই অঙ্কটা করার ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্স প্লাস ওয়াই ধরলাম 10 বা 10, এক্স মাইনাস ওয়াই ধরলাম 5। এক্স প্লাস ওয়াই মানে কি, মানে এটার মান দেওয়া আছে 10, আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 5, বা এটা 9 ধরি, 9 ধরলাম। এক্স প্লাস ওয়াই এর মান 9, এক্স মাইনাস ওয়াই এর মান হলো 5 ধরলাম। এখন যখন আমাদের বলবে যে বড়টা কত, এই যে বড় সংখ্যাটা এটা ধরলাম, এক্স এর মান ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান 9, এক্স মাইনাস ওয়াই 5। যদি এক্স এর মান চায়, মানে এখানে বোঝাই যাচ্ছে এক্সটা বড়, এক্স এখানে যেহেতু এক্স থেকে ওয়াই বাদ দেওয়া হবে, তার মানে বোঝা যাচ্ছে এক্স বড়। যদি এক্স এর মান চায় তখন আমরা কিভাবে বের করব, তখন আমরা এক্স সমান এই দুইটা মান যোগ করব আর 2 দ্বারা ভাগ করব, দুটা যোগ করব আর 2 দ্বারা ভাগ করব। যোগফল কত আসে, 14, নিচে 2, 7। আবার যখন বলবে এরকম দুইটা মান দেওয়া থাকবে আর বলবে ওয়াই এর মানটা বের করতে, তখন আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে ফেলবো। 9 মাইনাস 5 নিচে 2, তাহলে বিয়োগ করলে কত হয়, 9 থেকে 5 বাদ দিলে 4 হয় 2। এতটুকু অংশ আমরা কি বুঝতে পারছি, এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি। এক্স আমরা বোঝা যাচ্ছে এক্স, এখানে এক্স যেহেতু 7, মানে কি এই এক্স এর মানটা আমাদের বড়, এক্স এর মানটা বড় আর ওয়াই এর মানটা ছোট। যেহেতু এক্স থেকে ওয়াই বাদ হয়, তার মানে বুঝলাম ওয়াই এর মানটা ছোট, এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। যখন দুইটা জিনিসের যোগফল দেওয়া থাকবে, এরকম দুইটা জিনিসের যোগফল দেওয়া থাকবে এবং বিয়োগফল দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের এইভাবে করতে হবে যখন এক্স বা ওয়াই চাইবে। এতটুকু অংশ বুঝতে পারছেন? কমেন্টে দ্রুত জানাবেন। ইয়েস অর নো, এতটুকু অংশ আমরা বুঝতে পারছি? কমেন্টে দ্রুত জানান। এখন কিন্তু আমরা এই অংশটুকু দিয়েই অঙ্কটা মানে বুঝতে চেষ্টা করব, মানে সহজ লাগবে। এতটুকু অংশ দ্বারাই কিন্তু আমরা করব। এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দ্বারাই আমরা অঙ্কটা শুরু করব। এতটুকু অংশ বুঝতে কি কারো কোনো সমস্যা? যদি বুঝে থাকেন, আর যদি না বুঝে থাকেন তো ইয়েস, আর যদি না বুঝে থাকেন তাহলে সেটাও জানান কমেন্টে, দ্রুত জানান প্লিজ, দ্রুত দ্রুত। আবার বলেন, দেখেন বলছিলাম যে এক্স প্লাস ওয়াই যখন দুইটা জিনিসের যোগফল, মানে এক্স প্লাস ওয়াই এই দুইটা জিনিসের যোগফল, এক্স মাইনাস ওয়াই এই দুইটা জিনিসের যোগফল বা বিয়োগফল এরকম দেওয়া থাকবে, তখন আমরা যদি এরকম দুইটা অংশ দেওয়া থাকবে, যখন এরকম দুইটা অংশ একসাথে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এরকম দুইটা জিনিসের যোগফল বা বিয়োগফল দেওয়া থাকবে, তখন আমরা শুধু যখন এক্স বের করতে বলবে তখন প্লাস প্লাস মানে বড়টা বের করতে বলবে তখন প্লাস হয়ে যাবে, এই অংশটা প্লাস হয়ে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, প্লাস হয়ে 2 দ্বারা ভাগ হবে। আর যখন ওয়াই বের করতে বলবে নিচেরটা মানে ছোটটা, তখন 9 থেকে 5 মানে বড় থেকে ছোট বাদ হয়ে 2 দ্বারা ভাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি বলছি এক্স দ্বারা এখানে আমরা বড়টা বুঝতে পারছি, ওয়াই দ্বারা ছোটটা বুঝতে পারছি। যখন এক্স বের করতে বলবে তখন আমরা প্লাস করে ফেলবো, প্লাস করে 2 দ্বারা ভাগ করব। আর যখন ওয়াই বের করতে বলবে তখন মাইনাস করে ফেলবো, 9 থেকে 5 বাদ দিয়ে দিব, দিয়ে 2 দ্বারা ভাগ করে ফেলবো।
বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এতটুকু অংশ বোঝা গেছে। এখন আরেকটু ভালো করে বুঝবেন। একটা জিনিস দেখায়, এখন টোটালি ভালো করে বুঝবেন। দেখেন, এটা একটা নদী, এটা ধরলাম একটা নদী, নদীর স্রোত। এটা একটা নৌকা, এটা একটা নৌকা, এটা হলো স্রোত, এটা হলো নৌকা। যখন দেখেন, যখন নৌকা আর স্রোত একই দিকে থাকবে, নৌকা আর স্রোত একই দিকে থাকবে, মানে আমরা ধরলাম নৌকাটা এক্স আর স্রোত ওয়াই, নৌকা এক্স স্রোত ওয়াই। যখন নৌকা আর স্রোত একই দিকে, তাদের গতিবেগটা একই দিকে থাকছে, দেখেন এদিকে, মানে একই দিকে থাকছে, একই দিকে থাকছে, তখন এটা হয়ে যাবে যোগ এক্স প্লাস ওয়াই, হয়ে যাবে যোগ এক্স প্লাস ওয়াই। আবার যখন দেখবেন যে নৌকাটা এদিক আর স্রোতটা এদিক বিপরীতমুখী হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। মানে কি, এটা অনুকূলে আছে। একই দিকে থাকা মানে, স্রোত আর নৌকার গতিবেগ একই দিকে থাকা মানে এটা অনুকূল, অনুকূলে আছে। আর যখন নৌকা আর স্রোতের গতিবেগ বিপরীতমুখী থাকে, তখন সেটা হবে প্রতিকূল, প্রতিকূল। দেখেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। নৌকা দেখেন, আবার বলছি, নৌকার স্রোত যখন একই দিকে যাবে গতিবেগটা, তখন সেটা হয়ে যাবে অনুকূলে। অনুকূলে গেলে কিন্তু খুব দ্রুত আর কি যাওয়া যায়, আর প্রতিকূলে কিন্তু একটু সময় বেশি লাগে, কারণ স্রোতটা বিপরীতমুখী থাকে। দেখেন, তাহলে অনুকূলে থাকলে আমরা জানবো এক্স প্লাস ওয়াই, মানে যোগ হয়ে যাবে, আর প্রতিকূলে থাকলে জানবো বিয়োগ হয়ে যাবে। যেহেতু আমরা নৌকা ধরেছি এক্স আর স্রোত ধরেছি ওয়াই, তাহলে যোগ হলে এক্স প্লাস ওয়াই, আর যখন প্রতিকূল হবে বা বিয়োগ এক্স মাইনাস ওয়াই। এতটুকু ক্লিয়ার? এতটুকু অংশ কি আমরা ক্লিয়ার হয়েছি? দ্রুত কমেন্টে জানান, এতটুকু অংশ কি আমরা ক্লিয়ার হয়েছি? অনুকূল প্রতিকূল, এক্স প্লাস ওয়াই অনুকূল, আর এক্স মাইনাস ওয়াই প্রতিকূল। এতটুকু আমরা ক্লিয়ার? এতটুকু অংশ আমরা ক্লিয়ার হয়েছি যে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, এই দ্বারা আমরা কি করলাম, এই যে এতটুকু অংশ বোঝানোর জন্য আগে এটা বুঝাই নিছিলাম। এখন কি আমরা ক্লিয়ার হয়েছি এতটুকু অংশ? প্লিজ দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। এখন একটা অঙ্কের মাধ্যমে পুরোটা ক্লিয়ার হব। সবাই জানেন, আপনারা অনেকজন অ্যাক্টিভ থাকছেন, কিন্তু মানে কমেন্টে কেউ বেশি কিছু বলছেন না। মানে এত কষ্ট করে অঙ্ক করাচ্ছি, আপনারা কেউ মানে এতটা গুরুত্ব দিচ্ছেন না মনে হচ্ছে। যদি বুঝতে, সবাই একসাথে যারা লাইভে আছেন যুক্ত, সবাই যদি বুঝতে পারেন কমেন্টে লিখে দিলে কি সমস্যা লাগবে আপনাদের মনে হয় না? সবাই একটু কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কিনা। আর সাথে সাথে এই নকর, যদি বুঝতে না পারেন তো সাথে সাথে এটাও জানাবেন যে বুঝতে পারেননি, আবার দ্রুত বুঝিয়ে দেব, কারণ লেখাটা মুছে ফেললে আবার বুঝাইতে একটু সময় লাগে। এখানে তো মনে করেন যে অঙ্ক ছাড়া লং টাইম এত কথা বলা সম্ভব না, অতিরিক্ত কথা বলছি না, শুধু ম্যাথটাই দেখাচ্ছি আমরা। একটু প্লিজ সবাই শেয়ার করে দিবেন, যারা অ্যাক্টিভ আছে আমরা সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, এখন দেখেন
এতটুকু অংশ যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, এখন অঙ্কের মাধ্যমে আমরা বুঝাই। আমি সাইডে লিখে রাখবো। দেখেন, স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি আমরা বলছিলাম x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। তাহলে যদি স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়, যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল? এখন আমরা দেখছি এখানে লেখা ঘন্টায় 4 ঘন্টায় 40 কিলোমিটার। এটা কিন্তু x প্লাস ওয়াইটা না, এটা কিন্তু ঘন্টা প্রতি দেওয়া নাই, বলছে 4 ঘন্টা 40 কিলোমিটার। এটা আমাদের ঘন্টা প্রতি বের করে নেই। তাহলে 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার যায়, সরি 4 ঘন্টা যদি 40 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা কত কিলোমিটার যাবে? 1 ঘন্টা কত কিলোমিটার যাবে? আর এখানে এখানে করে ফেলি 1 ঘন্টা, তাহলে 40 ভাগ 4, 4 10 40, তাহলে ঘন্টা প্রতি কত বের হলো? 40 কিলোমিটার। তাহলে অনুকূলে ঘন্টা প্রতি কত গেল? 40 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে x প্লাস y এর মান কত পেলাম? 10 কিলোমিটার। আমাদের কিন্তু 4 ঘন্টায় বলছে, কিন্তু আমাদের বের করবো আমরা ঘন্টা প্রতি। আমরা সবসময় অঙ্কগুলো করছি ঘন্টা প্রতি হিসাব দিয়ে, তার জন্য 4 ঘন্টায় আমরা না করে এখন আমরা ঘন্টা প্রতি বের করে নেব। তার মানে x প্লাস ওয়াই অনুকূলে ঘন্টা প্রতি কত যাচ্ছে? 10 কিলোমিটার। তার মানে x প্লাস ওয়াই এর মান 10 কিলোমিটার। আর এখানে দেওয়া আছে কত? নৌকার গতিবেগ 8 কিলোমিটার। আর আমরা বলছিলাম স্রোত হলো x হলো নৌকা, স্রোত হলো y, x হলো নৌকা, স্রোত হলো y। তাহলে x নৌকার মান দেওয়া আছে, মানে x এর মান দেওয়া আছে 8 কিলোমিটার, x এর মান দেওয়া আছে 8 কিলোমিটার। তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে দেখেন তো, এটা x প্লাস ওয়াই সমান সমান 10 আর x এর মান দেওয়া আছে 8। এখন আমরা কি বের করব? বের করব y মানে স্রোত বের করব। তাহলে কিভাবে করব?
10 থেকে 8 বাদ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? ওয়ের মানটা পেয়ে যাচ্ছি। তার মানে স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার। অথবা আমরা এইভাবেও করতে পারি যে x প্লাস ওয়াই সমান সমান 10 কিমি। x এর মান দেওয়া আছে কত? 8। y সমান সমান 2 কিলোমিটার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি সবাই। যদি বুঝে না থাকেন দ্রুত কমেন্টে জানান, আর যদি বুঝে থাকেন সেটাও জানান প্লিজ। প্লিজ দ্রুত কমেন্টে জানান। গুরুত্ব নেই আর আমার কোনো গুরুত্ব নেই। আমরা এতটা কষ্ট করি আপনারা হয়তো লাইভটাকে গুরুত্ব দিচ্ছেন না, মনে হচ্ছে আপনাদের মানে প্রতিটা ইয়েতে যে আপনারা কমেন্ট করতে চাচ্ছেন না। আপনারা বুঝতে পারছেন কি না এগুলো, বা দ্রুত আনসারও করছেন না। হাতে গোনা কয়েকজন আপনারা দেখছি একটুই করছেন, কিন্তু মানে যারা করার কথা তারা আর কি মানে লাইভে জয়েনও হননি। প্রতিদিন লাইভে ক্লাস করার কথা ছিল 30+ করে মানুষ, কিন্তু ওনারা কেউ নাই। আর যারা আছেন তারা তো করতেই পারছেন না, মানে কোনো গুরুত্ব দিয়ে ক্লাস করছেন না মনে হচ্ছে। কারণ রিয়েকশনটা আমরা পাচ্ছি না, বুঝতে পারছেন কি না পারছেন এগুলো অনেকে জানাচ্ছেন না। 1 2 জন হাতে কোনো 4 5 জন বলছেন, আর বাকিরা কেউ বলছেন না। মানে আমাদের ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে না, নাকি দীর্ঘ সময় দেখে আপনারা আগ্রহ প্রকাশ করছেন না, নাকি ফ্রিতে দেখে মূল্য দিচ্ছেন না? আচ্ছা, আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখেন। এটা ঠিক একই রকম অঙ্ক, এটা তারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক একই রকম অঙ্ক, এটা তারা আরেকটু ক্লিয়ার। ফ্রিতে পেলে আসলে এটার মূল্য নেই, যে কোনো জিনিস ফ্রিতে পেলে মূল্য নেই। আমরা কথা ছিল যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে দেব। আমরা ভাবছি যে আপনাদের সম্পূর্ণ গণিতের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে দিব। কিন্তু আপনাদের যে অবস্থা দেখছি, আপনারা তো সেরকমটা করছেন না যেরকমটা বলছিলেন সবাই কমেন্টে, তারপর ইনবক্সে। দেখেন, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? আমরা কি বলছিলাম? স্রোতের অনুকূল মানে কি? x প্লাস ওয়াই স্রোতের অনুকূল।
আর স্রোতের প্রতিকূল মানে x মাইনাস ওয়াই। এখন স্রোতের অনুকূলের মান দেওয়া আছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার। প্রতিকূলের মান দেওয়া আছে 4 কিলোমিটার। বের করতে বলছে কি নৌকা, নৌকার বেগ কত? নৌকা আমরা জানি কি ধরছি x, তার মানে চাইছে কি x এর মান, চাইছে x এর মান কত। তখন আমরা কি বলছিলাম, এরকম যদি দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল থাকে, তখন যদি একটা মানে এরকম x অথবা y এর মান চাই, তখন x এর মান চাইলে আমরা যোগ করব, আর যোগ 4 আর 2 দ্বারা ভাগ করে দেব। 8 আর যোগ 4 মানে কি 12, 8 4 যোগ করলে 12 আর ভাগ 2 6 কিলোমিটার। তাহলে নৌকার বেগ কত? 6 কিলোমিটার। পেয়ে গেছি না? খুব সহজ না? বুঝতে পারছেন কি না? ইয়েস অর নো বলেন। প্লিজ, এতটুকু অংশ বোঝা গেছে? ইয়েস অর নো দ্রুত কমেন্ট করে জানাবেন। আপনারা যদি দ্রুত কমেন্ট করেন বুঝতে পারছেন কি পারছেন না, এটা জানলে মানে আমার একটু সুবিধা হয় যে পরবর্তী অঙ্কটাও। কিসে একজন বলছেন আব্দুল সুবহান 4 হবে আপু। 4 কিভাবে হবে? এখানে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। 12 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, 6 কিলোমিটার। 6 কিলোমিটার, ঘন্টা প্রতি 6 কিলোমিটার। আশা করি এতটুকু অংশ আর কারো কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পারছেন। এখনই আরেকটা অঙ্ক দিবে, এটা আপনারা করবেন, দ্রুত আনসার করবেন। একেবারে অঙ্ক শেষ করার সাথে সাথে আনসারটা করে ফেলবেন। সেম অঙ্ক আনসার করেন দ্রুত। সেম অঙ্ক, প্লিজ দ্রুত আনসার করবেন। সবাই শেয়ার করবেন। আমরা এত কষ্ট করে আপনাদের বারবার বলছি যে আমরা এত কষ্ট করে আপনাদের অঙ্ক করছি, বোঝাচ্ছি, আপনারা কি আমাদের জন্য এতটুকু করতে পারবেন না? একটু জাস্ট একটা শেয়ার করে দেবেন। আপনারা যারা প্রাইমারি অথবা নিবন্ধন যারা দিবেন, আমরা চেষ্টা করব তাদের এই গণিতের সম্পূর্ণ কোর্সটা মানে লাইভ ক্লাসে করানোর জন্য। যদি সবাই অ্যাক্টিভ থাকেন আমরা কিন্তু চেষ্টা করব করানোর জন্য। যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু মানে যেহেতু আপনাদের গুরুত্ব যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতেই তো পারেন যে স্টুডেন্ট যত অ্যাক্টিভ থাকবে টিচারও সেরকম অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, অনেকে আনসার করে ফেলছেন। এখন দেখি আপনাদের আর কেউ আছেন আনসার করা বাকি? আচ্ছা, এখন আমরা
দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। আমরা বলছিলাম কি অনুকূল মানে x প্লাস ওয়াই, মান দেওয়া আছে 15 কিলোমিটার, আর প্রতিকূল x মাইনাস ওয়াই মান দেওয়া আছে কত 5 কিলোমিটার। এখন বলছে কি স্রোতের, জানি স্রোত মানে বলছিলাম ওয়াই, তার মানে ওয়াই এর মান বের করতে বলছে। ওয়াই মান বের করতে বলছিল যখন, তখন বলছিলাম যে বড়টা থেকে ছোটটা বাদ দিব। 15 বিয়োগ 5, নিচে 2 দ্বারা ভাগ, 10 2 5 কিলোমিটার। তাহলে ওই স্রোতে বেগ কত, ঘন্টা প্রতি 5 কিলোমিটার। আপনাদের আনসার সঠিক। একজন বলছেন 10 হবে, কেন 10 হবে? এখানে 10 হবে না, এখানে শুধু বলছে স্রোতের মান, বেগটা কত। আমরা স্রোত মানে কি জানি ওয়াই, ওয়াই এর মানটা চাইছে, এক্স এর মান চাইছিল সময় আমরা কি বলছিলাম যোগ হবে। যদি এক্স এর মান বলতো এখানে তাহলে 15 যোগ 5 হতো, আর নিচে 2 দ্বারা ভাগ হতো, তাহলে 20, নিচে 2 কাটলে হবে 10। আপনারা কিন্তু এক্স এর মান বের করে বলছেন সবাই, যারা যারা 10 বলছেন তারা এক্স এর মান বের করছেন। এখানে কিন্তু ওয়াই এর মান বলছে, ওয়াই এর মান বিদায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন। অনেকে কিন্তু মানে এক্স এর মান বের করছেন, এক্স এর মান হিসাব করে বের করছেন, যেটা এক্স না ওয়াই। আমরা প্রথমে বলছি নৌকা মানে এক্স, নৌকা মানে এক্স, আর স্রোত মানে ওয়াই। যখন এক্স এর মান বলবে এরকম দুইটার মান দেওয়া থাকলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। আর যখন ওয়াই এর মান বলবে এরকম বিয়োগ হয়ে বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে 2 দ্বারা ভাগ হয়ে আনসার হবে। এখন আরেকটা অঙ্ক দেখি। দেখেন এই অঙ্কটা করলে লাস্ট মানে নৌকার স্রোত নিয়ে কোনো অঙ্ক আর থাকবে না, মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনাদের, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখেন স্রোতের বিপরীতে এটা আনসার দেন, লাস্ট এই অঙ্কটার আনসার আপনারা দেন দ্রুত। এখানে বলছে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগ কত? দ্রুত আনসার করবেন। আনসার করবেন প্লিজ।
এত কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় প্রতিদিন ক্লাস দিতেছি, আপনারা আমাদের ক্লাসে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন লাইভে অ্যাক্টিভ থাকার জন্য। আমরা যতটুকু দেখছি আপনার লাইভে বেশি মানুষ নাই। আসলে আমরা চেষ্টা করছি যে প্রতিদিনই লাইভে সুন্দরভাবে ক্লিয়ারভাবে সবাইকে অঙ্ক বোঝাতে। আপনারা যেভাবে ইনবক্সে নক করে বলেছিলেন যে আপনারা লাইভে থাকবেন অ্যাক্টিভ, সবাই পড়াশোনার জন্য অনেক সিরিয়াস, কিন্তু লাইভে দুঃখজনকভাবে লাইভটাতে জয়েন খুব কম মানুষ আছে। আমরা বলছিলাম যে যারা মানে খুবই অ্যাক্টিভ পরিশ্রমী তারা আমাদের লাইভে থাকবেন এবং নিয়মিত ক্লাস করবেন। আপনারা যেরকম অ্যাক্টিভ থাকবেন আমিও কিন্তু সেরকমই মানে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন আপনারা সবসময় একটা টিচারের কাছে যখন আমরা স্যারদের কাছে প্রাইভেট পড়ি তখন কি স্যারদেরকে যত প্রশ্ন করি, যত জানতে চাই স্যাররা তত জানায়। এরকমটা সব কিছুর ক্ষেত্রে যত প্রশ্ন তত আনসার। এরকম বেশি কোয়েশ্চেন করবেন বা যেটা পাচ্ছেন না সেটা দ্রুত জানাবেন। নিজেদের মধ্যে রেখে লাভ নেই। প্রতিযোগিতা, এটা সম্পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে, মানে কে কার থেকে চাকরির দিকে এগিয়ে থাকবে সব কিছুতে প্রতিযোগিতা চলছে। সে কারণে যে নিজেকে কতটুকু দক্ষ বানানো যায়। মনে করেন আপনার একটা সিটের জন্য, একটা চাকরির ক্ষেত্রে একটা সিটের জন্য 1000 মানুষও কিন্তু বসে। তাহলে তাদের ক্ষেত্রে মনে করেন 1000 মানুষ কিন্তু সবাই পড়াশোনা করে না। আবার মনে করেন আপনিও যদি পড়াশোনা না করেন কিন্তু এর মধ্যে একজন টিকে যায়, সে টিকার কারণ কি? আপনাদের চেয়ে সে নিশ্চয়ই আরও অ্যাক্টিভ ছিল, আরও পরিশ্রমী ছিল। এর জন্য আর কি নিজেকে যতটা পারেন দক্ষ করে তোলেন, পরিশ্রমী করে তোলেন, যেন প্রতিযোগিতার ক্ষেত্রে এগিয়ে থাকেন। আপনারা মনে হয় সবাই অ্যাক্টিভ থাকবেন। এখন থেকে মনে করেন আমরা যতগুলো ক্লাস করছি, আজকে কী বার? আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। আমরা বলছিলাম যে প্রতি শুক্রবারে আমরা পরীক্ষা নেব, এমসিকিউ পরীক্ষা হবে, যে যতগুলো ম্যাথ এই পর্যন্ত করানো হয়েছে। এটা কিন্তু ঐকিক নিয়মের সময়, দূরত্ব, গতি, বেগ আর নৌকা, ট্রেন, এগুলার আর কি ঐকিক নিয়মের একটা পার্টের অঙ্ক। এটা প্রতিদিন মানে এই পর্যন্ত আমরা সম্ভবত 15টা ক্লাস করে ফেললাম আজকে। তাহলে 15টা ক্লাসের উপরে কালকে বৃহস্পতিবার, শুক্রবার এক্সাম হবে। আপনারা চেষ্টা করবেন এই 15টা ক্লাস, যারা রেগুলার ছিলেন তারা অবশ্যই জানেন। তো এই ক্লাসগুলো করে নিজেকে একটু দেখবেন, যাচাই করবেন যে কতটুকু পারছেন আপনারা। আচ্ছা, অনেকে বলছেন যে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই অঙ্কটা আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, স্রোতের বিপরীত মানে কি জানি আমরা? প্রতিকূল। স্রোতের বিপরীত মানে আমরা জানি কি? প্রতিকূল। আর প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই। এখন দেখেন, স্রোতের প্রতিকূলে, ধরেন স্রোতের বিপরীত মানে প্রতিকূলে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। কিন্তু আমরা জানি কি কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে কিন্তু মিনিট দেওয়া আছে, তার মানে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টা বানায় নিতে হবে। যেহেতু 52 মিনিটে 13 কিলোমিটার, তাহলে 1 মিনিটে আর 60 মিনিট মানে 1 ঘন্টায়, তাহলে হবে 52, ঐকিক নিয়মের ক্ষেত্রে 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 1 মিনিটে যায়, অর্থাৎ 60 মিনিটে জানি আমরা 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে যায় মানে 1 ঘন্টায় নিব। 13 গুণ 60 নিচে 52,
4 13 52, 4 15 60। ঘন্টা প্রতি কত বের হলো? ঘন্টা প্রতি কত বের হলো? 15 কিলোমিটার। এখন তাহলে x মাইনাস ওয়াই এর মান হলো 15 কিলোমিটার, ঘন্টা প্রতি 15 কিলোমিটার। এখন দেখেন স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি? আমরা বলছি স্রোত মানে ওয়াই, স্রোত মানে ওয়াই, আর নৌকা মানে এক্স। তার মানে স্রোতের গতিবেগ ওয়াই এর মান দেওয়া হচ্ছে 4 কিলোমিটার। এখন আমরা এক্স এর মান বের করব, 4 কিলোমিটার আর এক্স এর মান। এখন ধরেন এভাবে করতে পারি, x মাইনাস ওয়াই সমান সমান 15। এখন এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে 4 কিলোমিটার। তাহলে 15, এইটা বিয়োগ চিহ্ন এখানে আসতে 4 হয়ে যোগ হয়ে যাবে, 19 কিলোমিটার। আনসার 19 কিলোমিটার। ইসরাত জাহান রুবিনা, আপনার আনসারটা সঠিক। আশা করি বুঝতে পারছেন। বুঝে থাকলে দ্রুত কমেন্টে জানান, আর প্লিজ শেয়ার করে দিবেন সবাই। বুঝে থাকলে দ্রুত কমেন্টে জানান। বুঝতে পারছেন? আনসার দেন প্লিজ। আমি বারবার বলছি, আপনারা যারা লাইভ দেখছেন তারা দ্রুত মানে কথা বলবেন, আনসার করবেন, কমেন্ট করবেন দ্রুত, যে এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। আখি ইসলাম নূর, জি এখন হয়েছে 19। এখন আপনাদের প্রশ্ন করি একটা, যে আমরা যে এই যে নৌকা, গতিবেগ, তারপর সময়, দূরত্ব, এগুলো অঙ্ক করলাম, এই যে 4টা ক্লাস নিলাম, এই 4টা ক্লাসের মধ্যে আপনি কি সম্পূর্ণ ক্লাসগুলো বুঝতে পেরেছেন? সম্পূর্ণ ক্লাসগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আর যারা 4টা ক্লাস করেন নাই তারা প্রথম থেকে এই 4টা ক্লাস করে ফেলবেন, তাহলে আশা করি এই ট্রেন, নৌকা, সময়, স্রোত আর একবার বুঝেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হবিগঞ্জ, বানিয়াচং। চোরাবালে আরেকবার। আচ্ছা, আরেকবার একজন বলছেন আরেকবার বোঝানোর জন্য। দেখেন এখানে বলছে স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগ কত? এখন স্রোতের বেগ আমরা জানি কি, স্রোত মানে এই যে এখানে কিন্তু লেখাই আছে x মানে নৌকা, y মানে স্রোত। এখন y এর মান দেওয়া আছে, মানে স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার, x এর মান বের করতে হবে, মানে নৌকার বেগ বের করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমরা জানি বেগটা হবে ঘন্টা প্রতি কিলোমিটার, ঘন্টা প্রতি কিলোমিটার হবে, মানে 1 ঘন্টায় 13 কিলোমিটার এরকমটা বের করতে হবে। কিন্তু এখানে 52 মিনিটে বলছে। এখন ঘন্টায় বের করতে হলে আমাদের মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করব। তাহলে আমরা একটা উইকিক নিয়মের মতো করি, 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 1 মিনিটে যায়, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে যায়, কাটাকাটি করলাম 15 কিলোমিটার। তার মানে স্রোতের বিপরীত মানে কি অনুকূল। অনুকূলে যায় কত? x মাইনাস ওয়াই, অনুকূল মানে x মাইনাস ওয়াই, অনুকূলে যায় কত কিলোমিটার? ঘন্টা প্রতি 15 কিলোমিটার। তাহলে x মাইনাস ওয়াই এর মান আমরা পেলাম 15 কিলোমিটার। এখন বলছে স্রোতের বেগ মানে কি, ওয়াই এর মান দেওয়া আছে 4 কিলোমিটার। এখন আমরা কি বলছি, যে মানটা এখন বসিয়ে দিব, যে x মাইনাস ওয়াই 15 আর x রেখে দিব, ওয়াই এর মানটা বসিয়ে দিলাম 4। এখানে যেহেতু মাইনাস ফিগার, এই মাইনাস ফিগারটা বিপরীত পাশে চলে গেলে প্লাস ফিগার হয়।
তাহলে এক্স এর মান 15 প্লাস 4 19 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বাসা কোথায় একটু জানান, আমাদের সাথে জানলেন। ইসরাত জাহান রুপিনা কোথা থেকে ক্লাস নিচ্ছেন? আমি হবিগঞ্জ থেকে বানিয়াচং গ্রাম। আর আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি। আমাদের গ্রামটা বানিয়াচং, পৃথিবীর বৃহত্তম গ্রাম। আর এটা পৃথিবীর বৃহত্তম গ্রাম। একটা গ্রামে 4টা ইঞ্জিন। এটা সবাই জানেন যে পৃথিবীর বৃহত্তম গ্রাম কিন্তু বানিয়াচং, আর আমি সেখান থেকে ক্লাস নিচ্ছি। সমস্যা আছে? এখন আর কোনো সমস্যা আছে কারো? আর কোনো সমস্যা আছে? এটা কিন্তু এটা কিন্তু লাস্ট ক্লাস, ট্রেন নৌকা স্রোতের লাস্ট ক্লাস। কারো কোনো সমস্যা আছে? আমরা সবগুলো লাইভ ক্লাস দেখলে প্রাইমারিতে 18-19 কোনো সমস্যা না, এখন আমাদের এই লাইভ ক্লাসটা মনে করেন সবগুলো লাইভ ক্লাস যদি কেউ কমপ্লিট করেন, আশা করি প্রাইমারিতে অবশ্যই টিকে যাবেন। ম্যাথে 18-19 ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব, নতুন কোনো টপিক যাব। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা মনে রাখবেন যে আগামী শুক্রবার অবশ্যই পরীক্ষা হবে, এক্সাম হবে। ম্যাথের উপর একটা এক্সাম হবে, নিজেদেরকে যাচাই করে নেবেন আর আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।